এটা কি নাজিয়া? স্যার এটা ময়ূরের পাখা। কি হবে এটা দিয়ে? স্যার এই ময়ূরের পাখায় বাচ্চা দিবে। স্যার বাচ্চা দিলে নাজি আপনাকে একটা বাচ্চা গিফট করো। না খাওয়ানোর ধান্দা তাই না? সবগুলো লোকে ধরতো, আজকে ওকে ছাড়বো না। পাইছি। আরে আইসক্রিম তো খাবি, জানি মিরাজ আজকে আমাদের খাওয়াবে। আর আমি আরোহী নাম্বার এনেছি না, আরোহী মিম কিন্তু মুরগির গোলা ডিম। ডাক্তার এই সাথে বইটা দাও। আপনি নাজিয়ার বইটা নেন। এটা কি নাজিয়া? স্যার এটা ময়ূরের পাখা। কি হবে এটা দিয়ে? স্যার পাখাতে বাচ্চা দিবে। এটাতে বাচ্চা দিবে? কে বললো তোমাকে? হ্যাঁ স্যার, আমি আপনাকে এক সপ্তাহ পর দেখাবো। স্যার বাচ্চা দিলে নাজি আপনাকে একটা বাচ্চা গিফট করো। এই চুপ করো। একটু সুযোগ পেলে অমনি হাসাহাসি শুরু করে দেয়। তোমরা জানো এই প্রতিষ্ঠানের সবাই তোমাদের এই ব্যাচের স্টুডেন্টদেরকে বদমাইশ হিসাবে জানে। একমাত্র এই প্রতিষ্ঠানের আমি তোমাদেরকে ভালোবাসি, কারণ আমি জানি যে তোমরা বড় হয়ে ভালো কিছু করবে, অন্য সবার থেকে তোমরা ভালো করবে। শুধু দুষ্টামি করলেই হবে না, পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে। এমনিতেই স্কুলে ঝামেলা চলছে। কেন স্যার, কি হয়েছে? ঝামেলা তো বেঁধেই আছে। একটু আগে খায়রুল স্যারের সাথে তর্ক করে আসলাম। কেন স্যার, কি হয়েছে? আরে খায়রুল স্যার শুধু তার পাওয়ার দেখায়, আমরাও তো নিশ্চয়ই ভেসে আসিনি। স্কুলে ঝামেলা বাঁধতে চলছে। কিন্তু কি ঝামেলা স্যার, সেটা তো বলছেন না। তোমাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হওয়ার পরে এখন খায়রুল স্যার চাচ্ছেন স্কুল ক্যাপ্টেন নির্বাচন হোক, কিন্তু আমি হেড স্যার সহ আমরা কেউ চাচ্ছি না যে এই নির্বাচনটা হোক। কেন নির্বাচন চাচ্ছেন না স্যার? ক্লাস ক্যাপ্টেন তো নির্বাচন হয়েছে, স্কুল ক্যাপ্টেন নির্বাচন হতে সমস্যা কি? সিদ্ধান্ত চলছে, দেখা যাক কি হয়। কেন, তুমি নির্বাচন করবে? আমি দাঁড়াবো কিনা ঠিক নেই, কিন্তু আমার ক্লাসে কেউ না কেউ তো দাঁড়াবে। সবাই যদি চায় তাহলে আমি দাঁড়াতেই পারি। এখন উই আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ও আচ্ছা, তোমরা এখন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যাক ভালো, মিলেমিশে থাকো, এটাই ভালো। তাহলে নেক্সট নির্বাচন আর কোনো ঝগড়াঝাটি হবে না। আর আমিও চাই যে তোমরা সবাই মিলেমিশে থাকো। আমি তাহলে নির্বাচনের বিষয়টা স্যারের সাথে একটু আলাপ করে আসি। মিরাজ শোন, আর যদি বাদ কখনো হয়েছে, এই জন্যই আমাদের সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড এবং চকলেট বন্ধুত্ব করার জন্য না, আমাদেরকে ঘুষ খাওয়ানো হয়েছে। ওর যে কোনো প্ল্যান আছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু কিছুক্ষণ আগেও বলেছে ক্লাসের সবাই যদি চায় নির্বাচনে দাঁড়াবে, কিন্তু ক্লাসের সবাই যদি চায় অন্য কেউ দাঁড়াবে, কিন্তু তখন কি হবে? তেলে বেগুনে চলে যাবে। তোরা না একটু বেশি বেশি ভাবিস। আর হে যেদিন মেয়ে হলে কি হবে, তো আস্তে আস্তে আমাদের সবার সাথে মিশতে চাইছে। সবসময় নেগেটিভ ভাবা উচিত না, এটা কোনোভাবেই পজিটিভ নেওয়া যায় না, কোনটাই নেগেটিভ। আরোহীকে না আমার খুব পছন্দ, না মানে বন্ধু হিসেবে পছন্দ না, ভাবি হিসেবে পছন্দ। আমি তুই না সবসময় দুষ্টামি কর। আরোহী, আমি হিমু, কেমন আছো? ভালো, তুমি? ভালো, কিন্তু একটু ঝামেলাতে আছে। কিভাবে যে তোমাকে বলি, আসলে তোমাকে মন থেকে বন্ধু মানে, তাই তোমাকে বলতেছি। ওকে বলো। আমার না একটু টাকা দাও, কত টাকা? দরকার 2000, কিন্তু 1000 হলেই হবে। 1000 কেন, 2000ই নাও, কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই। চলো এবার ক্লাসরুমে। দাঁড়ো বন্ধুরা, আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু। কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো। কারো কোনো পড়াশোনার খরচ, প্রাইভেট খরচ, যা কিছু লাগে সব তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের হেল্প করব। কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো টাকা পয়সা দরকার আছে? এই দেখো, আমি হিমুকে একটু আগে 2000 টাকা দিয়েছি। 24/7 এই হেল্পলাইন নাম্বারটা নিয়ে রাখ, কখন কার লাগে। কি সমস্যা নেই? থাকলে আমাকে বলতে পারো, আমি টাকা দিয়ে দিব। আমার বাবার টাকার কোনো অভাব নেই, তোমাদের পাশে আমি না থাকলে কে থাকবে? তুমি কি স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্য এটা করেছো? না, বন্ধুত্বের খাতিরে। আর কেউ যদি চায় আমাকে ভোট দিয়ে স্কুল ক্যাপ্টেন বানাবে, আপত্তি নেই। আর সবাই যদি না চায়? যদি না চায় তাহলে তুমি হও স্কুল ক্যাপ্টেন, আর সবাই যদি চায় তাহলে আমি হব স্কুল ক্যাপ্টেন। থ্যাংক ইউ। কিরে কি করছিস তুই? আজকে স্কুলে ফোন এনেছিস তো কি হয়েছে? আর কি আর দেখবেন? এই মেয়ে টাকা দিয়ে ভোট কিনতে চায়। তবে একটা কাজ করি, ওকে বলি 3 লক্ষ টাকা দিতে, আমরা সবাই ওকে স্কুল ক্যাপ্টেন বানিয়ে দিই। এই কথা বললে তাই রাজি হয়ে যাবে। কি বলিস আসলে? তুই আমার ফোন আমাকে দে। ফোন তোকে দিব কেন? তোকে আমার অ্যান্ড্রয়েড ফোন দিছি না? কি হয়েছে? আরে আমরা আমাদের ফোন এক্সচেঞ্জ করি, আমার ফোন ওকে দিয়ে দিছি, করে আমি ভেঙে ফেল। আবার এই ফোন তো কই আমার আইফোন আর কই তোর ভাঙে অ্যান্ড্রয়েড? হ্যাঁ, আমার ফোন আমাকে দে। শান্ত, ফোনটা দিয়ে দে না। আজ গরিব বলে তোর আমার সাথে এমন করলি। নে তোর ফোন তুই নে। হিন্দি খাচ্ছিস কেন? এই পানি কথা চিরা দিসবে না শোনা। ফোন দিচ্ছি না বলে এখন ইমোশনাল ডায়লগ শুরু করছে, বুঝি না। তোর আমার বন্ধু না, আজ থেকে আরোহী আমার বন্ধু।
ওর থেকে টাকা নিয়ে আমি ফোন কিনবো আরে তুমি আমার বন্ধু হবে? এদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আজকে থেকে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তোমার পাশের বেঞ্চে বসতে চাই, কারণ আমার কিছু টাকা লাগবে। টাকা দিতে পারবে? কত টাকা? এই একটা আইফোন কিনবো। কিন্তু এ তো অনেক টাকা। টাকা দিতে পারবে না? তোমার কাছে টাকা নেই? সবাই না বলে তুমি বড় লোকের মেয়ে। দিতে পারবো না কেন? পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে তোমার সব শর্তে আমি রাজি আছি। সবগুলো ফেল ফেলে আসছে। তুমি একটা কাজ করো, নাম্বারটা দাও, রাতে আমি ফোন দিয়ে সবকিছু সেটিং করে নিই। আমি তোর সাথে বন্ধুত্ব করতে গেছি নাকি? আমি তো গেছি এই যে নাম্বার আনতে গেছি আমি। নাম্বার দিয়ে কি হবে? শুন, কাজে আসবে। এই নাম্বার তো মিরাজের কাজে লাগবে। এই নে তোর নাম্বার নেই। আমার মতো বন্ধু তোরা কই পাবি বল? এই সাকিব, ফোনটা ওরা আরো কিছুদিন ইউজ করার জন্য দে। সমস্যা নাই, এখনই দিচ্ছি। শোন, আরো এক সপ্তাহ ইউজ করতে পারবি, যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিরাজ এত কষ্ট করে তোকে নাম্বার টেনে দিলাম, আমাদের সবাইকে খাওয়াবি না? আরে ও তো একটা ভন্ড, প্রতিবার পালিয়ে যায়। থাকবে চান্দু, চল। আচ্ছা ঠিক আছে, তোদের সবাই কাছে খাওয়াবো। শোন, আমি একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, আজকে মিরাজ অনেক খুশি, মিরাজের মন অনেক ভালো। কিরে মামা, বাথরুমে কি ছিল বল না? আরে তোরা যেমনটা ভাবছিস তেমন কিছুই হয় না। আরে হি অন্যরকম একটা চিজ, ওর মাথায় অনেক বড় একটা প্ল্যান আছে। প্ল্যান ধরে ফেলেছি। ও ওর টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে স্কুল ক্যাপ্টেন হতে যাচ্ছে। এর জন্য ও এবার ঠান্ডা মাথায় প্ল্যান করছে। আচ্ছা, তোরা সবসময় ওকে নিয়ে এরকম নেগেটিভ কথা বলিস কেন বল? স্কুল ক্যাপ্টেনই হতে চাইছে, তাই না? কিরে, তুই ওই মেয়ের পক্ষ হয়ে কথা বলছিস কেন? ব্যাপার কি? কত টাকা ঘুষ খেয়েছিস ওর থেকে? কোটি কোটি টাকা দিছে আমারে। আমার তো কিছু টাকা লাগবে না, আর ওর কাছে যাবো নাকি? ওর কথা এখন বাদ দে, আমার মনে হচ্ছে আর ক্লাস হবে না, বুঝে? আরোহী, তোমার জন্য একটা সুসংবাদ আছে, আর সেই সুসংবাদটি হলো স্কুল ক্যাপ্টেন ইলেকশন হচ্ছে। আচ্ছা, ইলেকশন হলে কি আমি জিতবো? আপনি আমাকে সিলেকশন করেন। কিন্তু সিলেকশনের ক্ষমতা তো আমার হাতে নেই। এমনিই যারা রাজি হচ্ছে না, আপাচাপি করে তারপর রাজি করিয়েছি। নির্বাচন হলে মনে হয় না ওরা আমাকে ভোট দিবে। কেন, মানে কি তোমার বন্ধুত্ব হয়নি? না, ওরা অনেক চালাক। তুমিও তো কম চালাক নয় মামুন। তোমাকে আমি আগেই বলেছি, ওদের সাথে বন্ধুত্বের অভিনয়টা করে যাও। সেটা আপনাকে বলতে হবে না, ভালো করে জানি কি করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি তো ওদের বিপদে ফেল। যদি ওরা একটু আমার হাত পা ধরে কান্নাকাটি করতো, কি যে শান্তি লাগতো। আসবে এমন দিন, অবশ্যই আসবে। যেভাবেই হোক আমাকে স্কুল ক্যাপ্টেন হতেই হবে। তুমি এক কাজ করো, আজকে বাসায় গিয়ে আর বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। হেড স্যারকে ডেকে পাঠাতে বলো। হেড স্যারকে একটা চাপ দিলেই দেখবে তুমি এমনিতেই সিলেকশন হয়ে গেছে। তাতেও যদি না হয়, আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। টাকা দিয়ে হলে আমি সব ভোট কিনে নিব। ইলেকশন বাদ দিয়ে সিলেকশন করানোর চেষ্টা কর। মিরাজ, আজকে কিন্তু তোর খাওয়ানোর কথা। আরে বলছি তো খাওয়াবো। বলছি তো বললে হবে না, এখনই দে। আরে এইখানে কি খাবি? এখানে কিছুই নেই। দরকার হলে আইসক্রিম খাবো, তোকে ছাড়ছি না আজকে। আমার কাছে টাকা নেই রে, মানে আছে কম আর কি। না খাওয়ানোর ধান্দা, তাই না? ধর তো, একগুলো মিলে ওটা ধর। আমার কাছে টাকা নাই। পাইছি। এই সব তো চা, কোন আইসক্রিম নিয়ে আয়। কিরে বন্ধু, আনবো? তুই পারমিশন দিলে আনবো। বন্ধু না, তুই যদি না চাস ফেরত নিতে পারিস। এই পারমিশন নিয়ে আর কি আছে রে? আরে আইসক্রিম তো খাও, যা নিয়ে আয়। আমি জানতাম আজকে মিরাজ খাওয়াবে, কারণ আজকে আমি আরোহী নাম্বার এনে দিয়েছি না। কিন্তু মিরাজ সাবধান, আরোহী মেম কিন্তু মুরগির ঘোলা ডিম, সাবধান। কি হয়েছে? কি ইমার্জেন্সি ডক্টর করো, গাড়ির সাথে বমি করেছে? জি আঙ্কেল, ও বমি করেছে। তাহলে তো ব্যাপারটা একটু সিরিয়াস, আপনারা ওকে ইমার্জেন্সি নিয়ে যান। পাবেন অ্যাক্সিডেন্টের খবর জানেন? কার অ্যাক্সিডেন্ট? কার কি হয়েছে? সব শান্ত। কি শান্ত? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে, এখন কি অবস্থা ওর? মারাও যেতে পারে। আমার যাওয়াটা ঠিক হবে না, আমি গেলে উল্টা ফেসে যাবো। অ্যাক্সিডেন্টের খবর যে তুই আমার দিচ্ছ সেটা যেন কেউ না জানে। ওর ব্রেনে আঘাত লেগেছে, আর ব্রেনে আঘাত লাগার পরে যদি রক্তক্ষরণ হওয়া শুরু করে তাহলে সে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। আমরা 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে ওর ব্রেনে সার্জারি করতে হবে। সার্জারি করতে কত টাকা খরচ হতে পারে? তা 6-7 লাখ টাকার মতো।